المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছিল যে সমস্ত আমল প্রকাশ্যে করার বিধান আছে, ওই সব আমল আমরা প্রকাশ্যে করব, আর যেসব আমল প্রকাশ্যে করার বিধান নেই, ওই আমলগুলো গোপনে করা ভালো। এমন ভাবে আমল করো নিজের জীবনে এমন কিছু সম্পদ উপার্জন করো যেই আমল সম্পর্কে দুনিয়ার মানুষ জানে না, যেই সম্পদ সম্পর্কে দুনিয়ার মানুষ জানে না। গোপনে করো, প্রকাশ্যে কইরো না। এমন ভাবে করো যেন একমাত্র আল্লাহ তাআলাই দেখেন, আল্লাহ তাআলাই জানেন। সব কিছু মানুষকে দেখানোর দরকার নাই, সব মানুষকে জানানোর দরকার নাই, কারণ মানুষ তো আমাকে এর প্রতিদান দেবে না। এছাড়া অন্য কেউ নামাজের প্রতিদান দিতে পারে না। আপনার বাড়িতে একজন কামলা নিছেন, মাটি কাটা, সে মাটি কাটা কাজ করলো, তার
দিলকে সাফ করি। আমার ফায়দা দিতে পারবে না, সুতরাং মানুষ জানুক এই ভাবনাটা আমার কেন, এই ভাবনাটা ভুল। বরং দেখা মানসিকতা আমলকে নষ্ট করে। যেই আমল করলে আমার আল্লাহ থেকে কিছু পাওয়ার আশা ছিল, ওই মানসিকতা খতম। তাহলে আমলের কারণে না আমি আল্লাহ থেকে পাইলাম, আল্লাহ পাক দেবেন না কেন? তুমি তো আল্লাহ থেকে পাওয়ার আশাই রাখো নাই। আল্লাহ দেবেন না কারণ তুমি তো আল্লাহ থেকে পাওয়ার ইচ্ছাই পোষণ করো নাই। সুতরাং তুমি যার থেকে পাওয়ার আশা করছো তার থেকে দিয়ে নাও, আমার থেকে পাওয়ার তো আশা করো নাই। হাদিসে আসছে, লম্বা হাদিস আছে তিরমিজি শরীফে, আল্লাহ পাক হাসরের দিন সব মাবুদদেরকে ডাকবেন। দুনিয়াতে মানুষ যে যার পূজা করেছে, কথার কথা বলছি, কেউ গাছের পূজা করছে তো গাছ হাজির করে। আল্লাহ পাক ঘোষণা করবেন, যাও তোমরা এই যে এটার যা পূজা করছে তোমাদের মালিক আসছে, এর পিছনে যাও, এর সাথে যাও। তো যে গাছের পূজা করছে সেই গাছের পিছনে, এই তো আমাদের মাবুদকে পাইছি, তার পেছনে। যে পাথরের পূজা করছে, পাথর আল্লাহ পাক হাজির করবে, এই যে দেখো এই পাথরের পূজা যে করেছো, যাও তার পেছনে যাও। তো তার পেছনে দৌড় দিবে। এভাবে প্রত্যেক মাবুদ হাজির হওয়ার পর তার অনুসারীরা তার পেছনে যেতে থাকে। একদল, আগে বলেছি হাদিসটা অনেক লম্বা, আমি সব বললাম না। একদল মানুষ রয়ে যাবে, তোমরা যে কোথাও গেলে না। তারা বলবে, আল্লাহ আমরা তো গাছের পূজা করি নাই, আমরা তো পাথরের পূজা করি নাই, আমরা তো মাখলুকের পূজা করি নাই, সুতরাং আমরা তাদের পিছনে যাব কেন? আমরা তো আমাদের রব খালেক ও মালিক আল্লাহর ইবাদত করেছি, সুতরাং আমরা তো তার জন্যই অপেক্ষা করব। তারা যখন মাবুদের পিছনে ছুটবে, ওই মাবুদ এর পিছনে ছোটার পর মাবুদ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর খালেস মুমিন ঈমান ওয়ালারা বসে থাকবে আল্লাহ পাকের অপেক্ষা। আমরা তো আমার আল্লাহর জন্য করেছি, সুতরাং আমরা গায়রুল্লাহর পিছনে যাব কেন? সুতরাং আমার ভাইরা, যারা আমল করে আল্লাহর জন্য, তাদের প্রতিদান আল্লাহ দেন। যারা আমল করবে মাখলুকের জন্য, তারা মাখলুক থেকে নিয়ে নেবে, তারা আল্লাহ থেকে পাবে না। তাই গত জুমায় বলেছিলাম, কিছু আমল গোপনে করো, কিছু আমল এমন ভাবে করো যেন কেউ না দেখে। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ডান হাতে তুমি যেই দান করো, এটা যেন তোমার বাম হাত বুঝতে না পারে, এটা যেন তোমার বাম হাত জানতে না পারে।
এই মানসিকতা পোষণ করো যে আমি কাউকে দেখাবো না, আমি কাউকে জানাবো না, আমাকে আমার আমলটা দেখবে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বার কাউকে। আল্লাহ আমাদের সবার দিল সাফ করার তৌফিক দান করেন। চলতে চলতে আমাদের আমলকেও আমরা যখন মানুষকে দেখানো শুরু করেছি, তো শুরু করতে করতে এমন হইছে এখন ওই আমলের মধ্যে আরো অবনতির দিকে যাচ্ছে। আমি মুনাজাত করতেছি, তুই আমার ছবিটা উঠাইস। আমি নামাজ পড়তেছি, তুমি আমার ছবিটা উঠায়ও। আমি হাজরে আসওয়াদে চুমা দিতেছি, পিছনে দুইজন ক্যামেরাম্যান দাঁড় করানো। আমি রওজায়ে আতহারে সালাম বলতেছি, পিছনে ক্যামেরাম্যান পরিকল্পিতভাবে ফিট করা। কেন? আল্লাহকে, আল্লাহর জন্য হাজরে আসওয়াদে চুমা উনি দেখছেন, ক্যামেরার দরকার নাই। আল্লাহর জন্য নবীজির রওজায় দাঁড়ানো আল্লাহ দেখে ফেলছেন, ক্যামেরার দরকার। যতই বলুক না কেন, এই সেই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মানুষকে দেখানোর মানসিকতা পরিহার করতে হবে। আল্লাহকে দেখানো, আল্লাহকে জানানো, এই দিল যতক্ষণ পর্যন্ত তৈয়ার না হবে, শুনে রাখেন, কোন ব্যক্তি, কোন সংগঠন, কোন কাউকে আমি ইন্ডিকেট করে বলতেছি না, কোরআন হাদিসের কথা 100% সঠিক কথা। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে নিয়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর দেয়, কোই ফায়দা নেই। এটা যে কেউ হোক, আমার মানসিকতা যদি এটাই থাকে যে আমাকে নিয়ে জিন্দাবাদ দেওয়া হোক, আমার চর্চা হোক, কাম হবে না, কাম হবে না, আল্লাহ পাকের কাছে কাম হবে না। চাই সে যেই হোক না করে, ইমাম হোক, খতিব হোক, আমির হোক, ফকির হোক, ধনী হোক, শিক্ষিত হোক, কেউ হোক, হবে না। পরিষ্কার কথা, আল্লাহ পাকের কথা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আগে নিজের দিলকে গায়ের থেকে আলাদা করো। দেখো তো দিলে কে? আমল করার আগে দেখো দিলে কে, দিলে কে, দিলে কে। বলার আগে দেখো দিলে কে। নামাজে দাঁড়ানোর আগে দেখো দিলে কে। দান করার আগে দেখো তোমার অন্তরে কে বসা, কে বসা। আগে অন্তরটাকে খালি করো, এরপরে তুমি ইবাদতে দাঁড়াও। আল্লাহ পাক এই জিনিসটা, দিলকে পরিচ্ছন্ন করা, দিলকে প্রস্তুত করা একমাত্র আল্লাহর জন্য। এটা আমাদের দুনিয়ার জিন্দেগি ঈমান ওয়ালার 1 নাম্বার ফরিজা। 1 নাম্বার দায়িত্ব হলো দিলকে ঠিক করো, নিয়তকে দুরুস্ত বানাও, মনকে পরিষ্কার করো। সাহাবায়ে কেরাম এই জন্য আমাদের কাছে মূর্ত করতে, সাহাবায়ে কেরাম এক্ষেত্রে আমাদের জন্য উসওয়া, আমাদের থেকে অনেক বড় কাজ করেছেন, কিন্তু গোপনে। আমাদের থেকে অনেক বড় আমল করেছেন, কিন্তু দিল। জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবীদের খেজুরের বিচি পরিমাণ দান তোমাদের উহুদ পাহাড় পরিমাণ দান থেকেও ভারী হয়ে যায়। সাহাবীদের খেজুরের বিচি পরিমাণ দান তোমাদের উহুদ পাহাড় পরিমাণ দান থেকেও আল্লাহ পাকের হিসাবের আমলের মধ্যে বেশি ভারী হয়ে যায়। কেন? সংখ্যার কারণে নয়, সেটা হলো দিলের কারণে, মনের কারণে, হুসনে নিয়তের কারণে। সাহাবায়ে কেরামের দিলটা কেমন ছিল? একটা হাদিস না বলে পারছি না, খুব খেয়াল করে শোনেন। একবার নবীজি বলতেছিলেন, লা ইয়ানফাউ
মালু আহাদিন মা ইয়ানফাউ মালু আবি বকর আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে আমার এত উপকার করছে আবু বকরের সম্পদ। আবু বকরের ধন সম্পদ আমার এত উপকার করছে, লা ইয়ানফাউ মালু আহাদিন, যেই পরিমাণ উপকার আর কারো সম্পদ করে না। সম্পদওয়ালা ছিল অনেকে, কিন্তু আবু বকরেরটা দ্বীনের কাজে যতটুকু ভূমিকা রাখছে এই পরিমাণ ভূমিকা আর কারো সম্পত্তি রাখে। আবু বকর উপস্থিত, মজলিসে হযরত আবু বকর উপস্থিত, সাহাবীরা উপস্থিত। আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, নবী আলাইহিস সালামের এই বাণী দ্বারা আপনারা কি বুঝছেন? নবীজি হযরত আবু বকরের প্রশংসা করছেন না অবমাননা করছেন? এটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে আপনারা বুঝে থাকলে এটাই বলবেন, অবশ্যই আবু বকরের প্রশংসা করেছে। কিন্তু ওই মজলিসে হযরত আবু বকর উপস্থিত, আবু বকর কাঁদতেছে, মাথা নিচের দিকে দিয়া কান্না শুরু করেছেন ঝরঝর করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হইতেছে। সাহাবায়ে কেরাম অবাক, যারা উপস্থিত ছিলেন তারা সবাই অবাক। প্রশংসা করলে তো মানুষ খুশি হয়, তাও এই প্রশংসাটা কার প্রশংসা? এটা তো কোনো নেতা নেত্রী, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, দাপটওয়ালা, রাজা বাদশার প্রশংসা নয়। এটা তো হলো সাইয়্যিদুল কাউনাইনের জবান থেকে বের হওয়া প্রশংসা, যে প্রশংসা আমি আপনি সারা দুনিয়া বিক্রি করলেও পাবো না। আবু বকর কাঁদতেছে কেন? সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন কাঁদতেছ? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন মুসলমান হয়েছে, যেদিন আল্লাহ পাক ইসলামের ছায়া তলে আমাকে জায়গা দিয়েছেন, ওই দিনেই আমি আমার জান এবং মাল আপনাকে দিয়ে দিচ্ছি। কথার কথা একটা উদাহরণ হিসেবে বলছি, আমি আপনাকে একটা তসবিহ হাদিয়া দিলাম, উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি। এখন তো তসবিহার মালিক আপনি। এই তসবিহটা হাতে নিয়ে যদি আপনি বলেন যে এটা হুজুরের তসবিহ, তাহলে তো তার অর্থ এটাই দাঁড়াইতেছে উনি আমাকে দিছে, আমি এটাকে কবুল করি নাই, আমার মালিকানে আসে নাই, এটা হুজুরের। হুজুরের কেন বলবো? হুজুর তো তোমাকে দিয়ে দিছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন থেকে আমি আমার জান, আমার মাল সব আপনাকে দিয়ে দিছি, সুতরাং আমার জানের মালিকও আপনি, আমার মালের মালিকও আপনি। আজকে আমার কান্নার কারণ হলো আপনি বলতেছেন আবু বকরের মাল। আমার মাল কোথায়? আমার তো নাই, আমার তো নাই, আমি তো আপনাকে দিয়েছি, আপনার মাল। এর দ্বারা আমি এটা বুঝতেছিলাম যে আমার দেওয়াটা আপনি কবুল করেন। এই দুঃখে আমি কাঁদতেছি। আজকে একজন লোক কথা, এই মানসিকতা লোক একজন দেখান। এই জন্য আমার নবীজি বলেছেন, তোমাদের দান আর সাহাবীদের দান আসমান জমিনের পার্থক্য। যাই হোক আমার ভাইরা, আমি আপনাদের সকলের কাছে, সবার কাছে আমি আমাকেও সম্বোধন করে বলবো, সবাই মুহতাজ, কেউ যেন ফখরের মধ্যে লিপ্ত না হয়। নবীজি আলাইহিস সালাম বলেছেন, হাদিসের কিতাবে আসছে,
আনা সাইয়্যিদু ওয়ালদে আদনান ওয়ালা ফখর, আমি বনি আদম, সহজে বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমি বনি আদমের সবার সর্দার, ওয়ালা ফখরা, এটা আমার ফখরের বিষয়, এটা আমার আল্লাহর ইহসানের বিষয়। আমাকে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার বানাইছেন, লা ফখরা, এটা আমার কোনো ফখরের বিষয়। সুতরাং সব আমলের ভেতরে যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানসিকতা চেঞ্জ না হবে, মানসিকতা পরিবর্তন না হবে, দুনিয়াতে আমি অনেক কিছু হতে পারি, দুনিয়ার মানুষের নজরে আমি অনেক কিছু হতে পারি, দুনিয়ার মানুষের কাছে অনেক মর্যাদার আসনে বসতে পারি, দুনিয়ার মানুষ আমাকে তকবীর দিতে পারে, দুনিয়ার মানুষ আমাকে ফুলের তোড়া দিতে পারে, দুনিয়ার মানুষ আমাকে অ্যাওয়ার্ড দিতে পারে, আল্লাহ পাকের কাছে হবে না। এখন আজকে আমি অন্য পয়েন্টে কথা বলতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে দিলে আসলো যে এটাই একটু ভালো করে বলি, যদি কারো দিলটা একটু পরিবর্তন হয়, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে নীরব বসে চিন্তা করে কার কাছে ভালো হতে চায়, সিদ্ধান্ত নিয়ে নেন দিল থেকে, মুখে না। এখন আপনারা বললে সবাই বলবেন যে আল্লাহর কাছে, মুখে বলার তো বিষয়টা না, এটা তো দিলের সিদ্ধান্ত। এখন বললে সবাই বলবেন যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, আমি আল্লাহর জন্য দান করি, কিন্তু আমার আপনার মুখের কথার কোনো মূল্য হবে না, আমার আল্লাহ পাক ফলক দেবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের কলব এবং তোমাদের আমল আল্লাহ পাক দেখবেন। যখন আমাদের এই হালাত পয়দা হয়েছে, আল্লাহ, আমরা যখন আমল নিয়ে ফখর করা শিখছি, আমরা যখন আমলের কথা বলা শিখছি, আমরা যখন আমলকে মর্যাদার জিনিস মনে করেছি, এখন তো বহু সমস্যা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক ওমা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েতের উপর আসবে, ওমা ইউদলিল ফালাম ইয়াজিদ লাহু ওয়ালিয়াম ওয়ালা মুরশিদা। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েতের ফয়সালা না করেন, কোন অভিভাবক, কোন মুরব্বী, কেউ, কোন রাহবর তাকে সঠিক পথ দেখাইতে পারে না। ওয়ালাম ইয়াজিদ লাহু ওয়ালিয়াম, তার জন্য কেউ পারবে না, আমার আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত না দেন, ওয়ালা মুরশিদা, এবং কোন রাহবর তুমি পাবা। জন্য প্রত্যেকেই আল্লাহ পাকের সাথে লেনদেনটা পরিষ্কার করার চেষ্টা করি, আল্লাহ পাকের সাথে নিজের মুআমালাকে পরিষ্কার করি, যে আমি কার থেকে নিতে চাই। আমার আল্লাহ থেকে যদি নিতে চাই, তাহলে আমার মানসিকতা পাল্টাই। আর যদি আমি মানুষ থেকে নিতে চাই, তাহলে সমস্যা নেই, মানুষকে দেখায় দেব, মানুষের সামনে প্রকাশ করে দিব, ফেসবুকে দিয়ে দিব, ইন্টারনেটে ছেড়ে দিব, ছেড়ে দাও, তাহলে বেশি থেকে বেশি মানুষ দেখবে। আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান, কে মানবে না মানবে সেটা তো আল্লাহ পাকের ব্যাপার, আল্লাহ তার ব্যাপার, কিছু আমার সব আমল মানুষকে দেখাইতে যাইও না, কিছু গোপনে করো, কিছু গোপনে, সব আমল বলতে যাইও না, কিছু গোপনে রাখো, ফায়দা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের দোয়া সবার জন্য, সারা দুনিয়ার উম্মতে মুসলিমা, আজকে সারা দুনিয়ার মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে খেলুনা হয়ে যাচ্ছে। ওরা আমাদের কিনে খেলতেছে, খেলার গুটি, মুসলমান খেলার গুটি হয়ে গেছে। মুসলমানকে কিভাবে বিভক্ত করা যায়, এটা নিয়ে অলরেডি সবসময় তাদের ষড়যন্ত্র আছেই, আজও আছে, আরো
মুসলমানের ভিতরে কখন চেতনা আসবে আল্লাহ পাক জানেন। সারা পৃথিবী রাষ্ট্রীয়ভাবে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, বিভিন্ন ভাবে মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের খেলার গুটি হয়ে গেছে। আপনাকে আপনার পছন্দের কথা বলে উত্তেজিত করে দিলাম, আরেকজনকে আপনার বিরুদ্ধে আপনার ব্যাপারে বলে উত্তেজিত করে দিলাম, দুজন এখন লাঠিসোঁটা নিয়ে নেমে যাও, ওরা গুটি খেলতেছে, বাস হাসতেছে। জায়গায় জায়গায় সব ক্ষেত্রে। এই জন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভেতরে দ্বীন ও হেদায়েতের চেতন না আসবে হবে। আপনারা ইতিহাস যারা পড়েছেন, একটা মাসআলা নিয়ে, একটা বিষয় নিয়ে সমালোচনা করার সুযোগ নেই। ইতিহাস হিসেবে বলছি, একটা বিষয় নিয়ে হযরত সাইয়্যিদানা আলী এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মধ্যে দ্বিমত ছিল। রোম সম্রাট বার্তা পাঠাইছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, শুনছি তোমার বিরুদ্ধে আলী সৈন্য পাঠাইতেছে, আমিও তোমার পক্ষে সৈন্য পাঠাই, তুমি যদি অনুমতি দাও। হযরত মুআবিয়া বলেন, কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার যদি দ্বিমত থাকে তাহলে এটা আমাদের গারিলি, আমাদের আপোষে কথার কথা। আপনার ঘরের দুই ছেলে ঝগড়া করছে, তো আপনাদের ঘরোয়া বিষয়। আরো সহজে বলি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আপনাদের একান্ত প্রাইভেট বিষয়। হযরত মুআবিয়া বললেন, এটা তো আমাদের আপোষের বিষয়, এটা নিয়ে রোম সম্রাট সৈন্য পাঠাইতে চায়। হযরত মুআবিয়া চিঠি লিখছে, হে রোম সম্রাট, তোমাকে সতর্ক করে বলতে চাই, হযরত আলীর বিরুদ্ধে তুমি যদি সৈন্য পাঠাও তাহলে আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম যার তলোয়ার উঠবে সেটা মুআবিয়ার তলোয়ার। আমাদের আপোষের বিষয় নিয়ে তোমাদের নাক গলানোর কোনো সুযোগ নাই। আমাদের ভিতরে আপোষে থাকতে পারে, কিন্তু এটা নিয়ে তোমরা খেলবা সেই সুযোগ আমরা দেব। পারে নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ছিল, একসাথে থাকতে গেলে তো বিভিন্ন মাসায়েল নিয়ে, দিন নিয়ে, অনেক কিছু নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু অপরকে খেলতে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম সেটা দেন নাই। আজকে আমরা মুসলমান, আপনারা, আমি এগুলো তো অবশ্য বলতে চাই না, তারপরও বিভিন্ন হালাত আসলে পত্র পত্রিকায় বিভিন্ন দাওয়াত ও তাবলীগ নিয়েও এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। মিডিয়া, সাংবাদিক যে যেভাবে পারে ওইভাবে বলতেছে। কারো কারো তো এরকম বক্তব্য আসছে এবং এই টার্গেট নিয়ে কেউ অগ্রসর হচ্ছে যে লাগায়া দিয়া সব বন্ধ করে দাও, লাগুক ভালো করে, তনুকে উত্তেজিত করে একবারে বন্ধ করে দেয়। দাওয়াত ও তাবলীগের মেহনত সম্পর্কে হয়তো আপনারা কতটুকু জানেন আমার জানা নেই, তবে আমি আমার জায়গা থেকে বলছি, এই পৃথিবীতে বর্তমান আসরে হাজেরে আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসলমান সংখ্যা গরিষ্ঠ আছে। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাবলীগ আছে, খানকা আছে, উলামায়ে কেরাম আছে, বিভিন্ন অনেক ধরনের ইসলামী মেহনত আছে। আমি ধরে নিই, ইউরোপ, আমেরিকা এমন এলাকা আছে যে এলাকায় ইসলামের কোনো মেহনত নেই, কিচ্ছু না, মসজিদ না, মাদ্রাসা না, উলামা না, কোনো ইসলামী দল না, কোনো কিছু, কিচ্ছুই নাই বলে দেন। যদি সেখানে থাকে, ওই দাওয়াত ও তাবলীগের দুই একজন ভাই আল্লাহর কথা বলতেছে, চুপ 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 চুপ। এবং আল্লাহ পাকের কি ফজল, সারা বিশ্বে অমুসলিমরাও এই মেহনতটাকে, হোক ক্ষুদ্র, বলতেছি আপনাদেরকে, হোক মেহনতটা ক্ষুদ্র, ছোট,
আপনারা যদি বলেন ছোট, আমি মেনে নিলাম ছোট, তারপরেও সেই নিবিনুবু বাতিটা সারা পৃথিবীতে জ্বলছে। এটা তো বিশাল বড় মুসলমানদের একটা পাওনা। নবী আলাইহিস সালাম হুদায়বিয়ার সন্ধির সময় সারা পৃথিবীতে দাওয়াত ও ইসলামের যে বাতিটা জ্বালায় দিয়েছে। হুদায়বিয়ার সন্ধিটা একটু পড়বেন সবাই। এটাকে কেন্দ্র করে নবীজি আলাইহিস সালাম সারা দুনিয়া আমির উমারাদের কাছে চিঠি দিয়া কাফেলা পাঠাইছে, যাও এখন দাওয়াতের কাজের পরিবেশ হয়েছে, সারা দুনিয়াতে তোমরা ছড়ায় পড়ো, ইসলামের দাওয়াত পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ, সেই তার নমুনা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিছুটা এখনো সারা দুনিয়াতে আছে। আমার তো বেশি সফর হয় নাই, অল্প কিছু সফর হয়েছে। আমি সেখানে এই তোমাদের এখানে দিনের কি করে হুজুর মাঝে মধ্যে তাবলীগ জামাত আসে, মানে প্রথমটাই ধরে তাবলীগ। আজকে সারা দুনিয়া চাচ্ছে বন্ধ হয়ে যায়, সারা দুনিয়া চাচ্ছে বন্ধ হয়ে যায়। এই বিশাল বড় শর্ত আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া থাকবে, দোয়া থাকবে, আল্লাহ পাক হক মেহনতটা যেন সারা দুনিয়াতে আরো ব্যাপক থেকে ব্যাপক করে দেয়। এই ষড়যন্ত্র থেকে মুসলমান যেন বের হয়ে আসতে পারে। লড়াই ঝগড়া আবার আসছে কোন কোন মিডিয়াতে যে এটা হলো নেতৃত্ব নিয়ে, তাবলীগ কি কোন রাজনৈতিক দল, এটা নেতৃত্ব নিয়ে ঝগড়া বলছে, ইমারত নিয়ে ঝগড়া, এটা আর কোনো কিছু না। ইমারতের রাজনৈতিক কোনো দলিল, এটা ইমারতের কি আছে? এখানে তো আমিরের কোনো পোস্ট নাই, আমিরের কোনো বডিগার্ড নাই, এটা তো কাজে। সুতরাং এখানে বিষয়টা হলো কিছু ধর্মীয় দৃষ্টিভঙ্গির বিষয়, দৃষ্টিভঙ্গির ফারাক। কেউ ইসলামের কিছু কথা বলে ফেলছে, ওইটাকে ওলামায়ে কেরাম বলছেন না, কোরআন হাদিস এভাবে এই কথাটাকে সাপোর্ট করে। এখানেই শুধু দ্বিমতটা, এখানে নেতৃত্বের কোনো বিষয় নাই, ইমারতের কোনো বিষয় নাই। তাবলীগ কি কোনো ভোটে দাঁড়াইছে? এখানে নেতৃত্ব নিয়ে ঝগড়া। তাবলীগ একটা মেহনতের নাম, একটা দাওয়াতের নাম। সুতরাং এই বক্তব্যটা ভুল যে এখানে নেতৃত্ব নিয়ে ঝগড়া। নেতৃত্ব নিয়ে কোনো ঝগড়া, দ্বীনের মাসআলা নিয়ে, দ্বীনের ব্যাখ্যা নিয়ে দ্বিমত আছে। সুতরাং এটা নিয়ে না ঝগড়া করা কারো জন্য উচিত, না মারামারি করা কারো উচিত, না এই মেহনতকে বন্ধ করা উচিত, না এই মেহনতকে ভিন্ন পথে প্রবাহিত করা উচিত। এটা উম্মতের আমানত, সবার সম্পদ। আপনি মুসলমান, আপনার কি দায়িত্ব নাই দ্বীনের দাওয়াত দেওয়া? সুতরাং এই বিশাল বড় একটা হযবরল থেকে আল্লাহ পাক উম্মতকে বের হয়ে আসার তৌফিক দান করেন, সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দান করেন, হক চিনার তৌফিক দান করেন, হকের উপরে সবাইকে জমে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।